সাবাস, পুরো তো তোমাকে ক্যাপ্টেনই লাগছে। আজ আমরা রওনা দিয়েছি ঠেকেডি থেকে আলাপ্পির উদ্দেশ্যে। তো আমি না বুঝতে পারছি না আমি দার্জিলিং এ এসেছি না কেরালাতে এসেছি, মানে পুরোপুরি এটা মানে দার্জিলিং মনে হচ্ছে। তোমরা দেখো পুরো মনে হচ্ছে দার্জিলিং। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি মাউন্টেন ভিউ রেস্টুরেন্টে। এখন আমরা যাচ্ছি ঠেকেডি থেকে আলাপ্পি, তার মাঝে এখন ব্রেকফাস্ট করবো, তারপর আবার রওনা দেবো। মাউন্টেন ভিউ রেস্টুরেন্টের ভিউটা কিন্তু সত্যি দারুণ লাগছিল। তো আমরা অর্ডার করলাম ঘি ধোসা অ্যান্ড বড়া। কেরালা ট্রিপে আমি তো ধোসা খেয়েই কাটিয়ে দিলাম। ঠেকেডি থেকে আলাপ্পি পৌঁছতে সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছিলাম প্লুটো ইয়েস, তারা তো পুরো চিট করে দিল আমাদেরকে, মানে আমাদের থেকে হাউসবোটের টাকা নিয়ে আমাদেরকে প্রোভাইড করলো না। তারপর আবার আমরা নতুন করে আবার হাউসবোট আমাদের বুকিং করতে হয়েছে নিজেদের টাকা আবার খরচা করে। তো চলো যাবো, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আলাপ্পি ট্যুরের। সো এই হচ্ছে আমাদের হাউসবোট, লাগেজ উঠছে। আলাপ্পিতে একদিন আমরা হাউসবোটেই থাকবো। হাউসবোটে থাকার সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। আমরা হাউসবোটে উঠে গেছি, এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা প্রাইভেট হাউসবোট নিয়েছি আর এটার কস্ট পড়েছে হচ্ছে 14,000 টাকা 1 নাইট উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার। ওকে, তো চলো পুরো হাউসবোটটা ঘুরিয়ে দেখাবো, একটু ফ্রেশ হয়ে নি। দারুণ লাগছে কিন্তু। ও ওয়াশরুমটা দেখিয়ে দাঁড়াও, এই হচ্ছে ওয়াশরুম। তো চলো তোমাদের পুরো হাউসবোটটা ঘুরিয়ে দেখাবো আর এখানকার সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পাবে, আর আমাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল সেটাও জানাবো। আমরা যেই হাউসবোটটায় ছিলাম সেটা কিন্তু প্রাইভেট আমরা নিয়েছিলাম, আর এটা কিন্তু ডাবল ডেকার হাউসবোট। আর দেখো এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানে বসে বসেই তো মানে সারাটা দিন কেটে যাবে, এত দারুণ। আর এই হচ্ছে আমাদের রুম। তো চলো রুম ট্যুরটা দিই। একটা বড় বেড রয়েছে আর এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। খাটে শুয়ে শুয়ে তোমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। ফ্যান রয়েছে, এদিকে রয়েছে এসি, রয়েছে একটা মিরর প্লাস ড্রেসিং টেবিল, চার্জিং পয়েন্টও রয়েছে। বাট রুম থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। হাউসবোটে থাকলে তোমরা এই জিনিসটা দারুণভাবে উপভোগ করবে। তো চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এতটা জার্নির পর এটা বেশ রিফ্রেশিং ছিল। আর এই দেখো এটা হচ্ছে হাউসবোটের কিচেন। তো হাউসবোটের মধ্যে কিচেন, ওয়াশরুম কি না নেই, সমস্ত রকমের সুব্যবস্থা কিন্তু তোমরা হাউসবোটের মধ্যে পেয়ে যাবে। তো চলো এবারে হাউসবোটের ওপরে নিয়ে যাই। আমরা যেহেতু ডাবল ডেকার হাউসবোটে ছিলাম, তো ওপরে দেখো দারুণ সুন্দর বসবার ব্যবস্থা রয়েছে। এখানে তো মানে ফ্যামিলি বা ফ্রেন্ডসরা মিলে আসলে দারুণ চরমভাবে এনজয় করতে পারবে সারাটা দিন। আর এই ওপর থেকে ব্যাকওয়াটারের ভিউটা কিন্তু আরো অসাধারণ লাগছিল। অনেকে আবার দেখছিলাম হাউসবোটের মধ্যেই বার্থডে বা কারোর অ্যানিভার্সারিও সেলিব্রেশন করছে। তো আপার ডেকে আবার পরে আসবে, এখন আপাতত আবার নিচে চলে যাই। হঠাৎ করেই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য জায়গাটার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে গেল। আমাদের সঙ্গে আছে আমাদের শেফ রাজুদা। আমরা ভেরি লাকি যে আমরা একদম পুরো আমাদের ঘরের লোকের মতো রাজুদাকে পেয়ে গেছি। রাজুদা আমাদের জন্য সব বাঙালি রান্নাই করছে। ঠিক আছে, এখন এই দেখতে পাচ্ছ পাপড় ভাজা হচ্ছে, এরপরে মাছ ভাজা হবে, ওটা দেখাবো তোমাদেরকে। মাছ ভাজা পরে দেখাবো। হ্যাঁ পরে দেখাবো মাছ ভাজা। এরপর মাছ কিনে নেবে, চিংড়ি মাছ কেনা হবে, চিংড়ি মাছ ভাজা হবে, সেটাও ভাজা করে দেবো একদম। এই হাউস বোটে উঠে তোমরা যদি চাও যে বাঙালি রান্না খেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই রাজুদার সঙ্গে যোগাযোগ করতে হবে। রাজুদার নাম্বার আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই পিছন দিকে দেখতে পাচ্ছ কত হাউস বোট আসছে আমাদের পিছন পিছন, হেভি লাগছে, অসাম ওয়েদার, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, চরম চরম ব্যাপার। মাছ ভাজা হচ্ছে এখানে, একদম স্পেশাল ফিশ ফ্রাই তৈরি হচ্ছে। আমার ওয়াইফ এখন ব্যাক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লঞ্চ যাচ্ছে, স্পিড বোট দেখছে। কেমন লাগছে? দারুণ দারুণ, মানে এত খারাপের মধ্যেও এটা সত্যি খুবই ভালো লাগছে। কত হাউস বোট আসছে দেখো আমাদের। এটা কি লেক? এটা কেরালার বৃহত্তম হ্রদ, সবচেয়ে বড় লেক এটা কেরালার, এর নাম হলো ভাম্বানাড লেক। আমাদের লাঞ্চ এসে গেছে,
এত আইটেম, তো দাদা একটু বলে দাও এখানে কি কি রয়েছে। ये है राइस, হ্যাঁ, पापड़ है, केरला फिश है, কেরালা ফিশ। এর নাম কি আছে এটা? kermin. কেরমিন। ওকে This one potato and long beans and carrot and coconut. ওকে This one sambar, সাম্বার। mixed vegetable. ওকে This one cabbage, ক্যাবেজ। cabbage and carrot and coconut. ওকে Kerala dish. More curry, মোর কারি। More ও curry. Pineapple and curd. আর এই সালাড, Salad. এই চাটনি। Chutney. Everything okay, sir? ইয়েস ইয়েস ইয়েস, ভেরি নাইস। লাঞ্চ এসে গেছে, দেখালাম আমি কি কি লাঞ্চে রয়েছে। এখন আমরা লাঞ্চ করব। দারুণ লাগছে। তো অ্যালাপ্পিতে আসলে কিন্তু অবশ্যই একটা দিন হাউস বোটে থেকে হাউস বোটের এক্সপিরিয়েন্সটা তোমরা নিও, দারুণ লাগবে। একটু এক্সপেন্সিভ হলেও এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভুলবার নয়। তো খাবার দিয়েছে, আর আমি খাচ্ছি ঘি ভাত, কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি নিয়েছি, আমি মাছটা দারুণ খেতে। এটা এখানকার মাছ, নামটা ভুলে যাচ্ছি, বাট হেভি খেতে, মাছ ট্রাই। লাঞ্চ সেরে এখন আমরা চড়বো স্পিড বোট। আমাদের হাউস বোট। এখন আমরা বেরিয়েছি স্পিড বোট ঘুরতে, ব্যাক ওয়াটার ঘুরতে। ও দারুণ, একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আমাদের, স্পিড বোটে চড়ছি। তো স্পিড বোট রাইড করে আবার আমরা চলে এসেছি হাউস বোটে। আমরা আপার ডেকে বসে আছি, দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোনো এসি টেসির দরকারই পড়ছে না। একটা ওয়েদারটা দারুণ লাগছে। স্পিড বোট যাচ্ছে, আর স্পিড বোট কিন্তু অবশ্যই চলো, দারুণ এক্সপিরিয়েন্স। 5 মিনিট চড়াবে, 300 টাকা করে নেবে পার হেড, বাট ভালো লাগবে স্পিড বোটটা চড়। তো এই পুরো হাউস বোটটা কিন্তু আজকের জন্য পুরোপুরি আমাদের, কারণ আমরা প্রাইভেট হাউস বোট বুকিং করেছি। তো আমরা দুজনেই রয়েছি হাউস বোটে, আর রয়েছে একটা দাদা যে রান্নাবান্না করছে আর যে চালাচ্ছেন। আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেও ফ্যাসাদে পড়ে গেছিলাম, মানে তারা আমাদের থেকে টাকা নিয়েও আমাদেরকে হাউস বোট প্রোভাইড করেনি, আবার খরচা করে আমাদের নতুন করে টাকা দিয়ে আমাদের এই হাউস বোটটা ভাড়া নিয়েছে। মানে কিছু বলার নেই। প্লুটো হলিডেজের সাথে, প্লুটো ওয়ার্ল্ড হলিডেজের সাথে তোমরা কেউ কোনোদিনও বুকিং করবে না, পারলে রিপোর্ট করো। অ্যালেপ্পি শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়। এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র বন্দর। সাবাস, পুরো তো তোমাকে ক্যাপ্টেনই লাগছে। একদম শিপগুলো যে চলে জাহাজের, সমুদ্র জাহাজের যেমন ক্যাপ্টেন, এরকমই লাগে। স্টিয়ারিংটা হালকা হালকা বাদিক ডান দিক ঘোরাবে। এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ ছিল। আমরা কিন্তু হাউস বোট চালিয়েছি। তো একটা স্পটে আমাদের দাঁড় করিয়েছিল, এখানে অনেক মাছ টাছ কিনে তোমরা ফ্রাই করে খেতে পারো হাউস বোটে নিয়ে গিয়ে, বাট আমরা ওখান থেকে কিছু কিনিনি, বহুত দাম চাইছিল। তো যাই হোক, এই পড়ন্ত বিকেলে ব্যাকওয়াটারের হাউস বোটের মধ্যে বসে এত সুন্দর ভিউ উপভোগ করতে অসাধারণ লাগছিল। আর তার মধ্যেই চলে আসলো ইভিনিং স্ন্যাক্স, চা আর পাকোড়া। হাউস বোট এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে, 12টা থেকে হাউস বোটে চেক ইন, আর এখানে হাউস বোটে ঘোরাবো হচ্ছে 5টা অবধি, তার মধ্যে মাঝখানে লাঞ্চ ব্রেক থাকে। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, আর আমরা এখানকার গ্রাম ঘুরে ঘুরে দেখছি হেঁটে হেঁটে। দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে অনেকে রয়েছে বসতি। এখন আমরা গ্রাম পরিদর্শন করতে বেরিয়েছি কেরালার, দারুণ লাগে। বিকেল 5টার পর কিন্তু হাউস বোট একটা জায়গায় দাঁড়িয়ে পড়বে, তারপর তোমরা নর্মালি হাউস বোটের মধ্যে থাকতে পারবে। হাউস বোট কিন্তু সকাল 9টার আগে আর চলবে না। গ্রাম ঘুরে আবার চলে এসেছি হাউস বোটে। এখানে বোটে এসেও রান্না করা শুরু করে দিয়েছে। কি রান্না করছো? এখন হচ্ছে চিকেন কষা। চিকেন কষা রান্না করছে বোটের মধ্যে। ওরে বাপ রে বাপ, কেরালাতে এসেও রান্না করছি, তাও আবার হাউস বোটের মধ্যে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। হাউস বোটের মধ্যে আর কিছু করার ছিল না, তাই ভাবলাম একটু রান্না করি। আর এখানে ধোসা সাম্বার খেতে খেতে জাস্ট পাগল হয়ে গেছি, তাই ভাবলাম না, একদম নিজে হাতেই রান্নাটা করি, একদম চিকেন কষা দিয়ে রাতের বেলা ডিনারটা সারবো।
তো রান্নাবান্নার পর আমি আর আমার হাজবেন্ড আপার ডেকে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। চারিদিকটা পুরো নিস্তব্ধ ছিল, বেশ ভালো লাগছিল, আর তার সাথে পড়ছিল বৃষ্টি। এখন আমরা ডিনার করতে বসে গেছি। এই আমি রান্না করেছিলাম চিকেন কষা, আর তার সাথে ভাত, ডাল, একটা ভাজা আর ঘি দিয়ে পরোটা। দারুণ, একদম জমে গেছে। চলো আমার ডিনারটা সারা যাক। তো গুড মর্নিং, সকাল সকাল এত সুন্দর ভিউ আর তার সঙ্গে গরম গরম চা, জাস্ট জমে গেছে। আর এখন আমাদের এই হাউস বোট আমাদের ড্রপ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। তো আজকের গন্তব্য হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী যাওয়ার পথে আমরা ভিজিট করব জটায়ু আর্ট সেন্টার। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ইডলি অ্যান্ড সাম্বার। আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি হাউস বোটে স্টে না করো তাহলেও কিন্তু তোমরা এই ব্যাকওয়াটারে হাউস বোটে করে ঘুরতে পারবে। সেটা পাবলিক হাউস বোট হবে। জাস্ট সারাদিন হাউস বোটে কাটিয়ে সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে যেতে পারবে, আর খরচাটাও কিন্তু অনেক কম হবে। মানে হাউস বোটে একটা রাত্রি থাকার এক্সপিরিয়েন্সটা তোমার কাছে কিরকম? হাউস বোটে থাকা এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। এটা সারা জীবন মনে থাকবে এরকম একটা এক্সপিরিয়েন্স। তো আমরা হাউস বোট থেকে নেমে গেছি। আজকে আমরা রওনা দেব কন্যাকুমারীর উদ্দেশ্যে। কন্যাকুমারীর সমস্ত তথ্য নিয়ে আমরা ফিরছি নেক্সট এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন আমাদের। আর এখানকার সমস্ত ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোনো কিছু জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো টাটা।